নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পাকা পটলের ভর্তার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পাকা পটল নিয়ে নিয়েছি। পাকা পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পাকা পটলের মুখগুলো কিন্তু আমি দুই সাইড থেকে কেটে নিয়েছি। এই পর্যায়ে পাকা পটলগুলোকে আমি এখানে দিয়ে দেব। একটা কড়াই আগে থেকেই কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার আমি পাকা পটলগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই পর্যায়ে এক পিঠ কিন্তু আমার কিছুটা হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পাকা পটলগুলো দুই পিঠই কিন্তু কিছুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই পর্যায়ে সর্ষের তেলটা দেওয়ার পরেও কিছু সময় ধরে আমি কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর নুনের সঙ্গে দুটো শুকনো লঙ্কা এখানে আমি আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম। সেই শুকনো লঙ্কা দুটোকে ভালোভাবে নুনের সাথে মেখে নেব। এই পর্যায়ে শুকনো লঙ্কা দুটো কিন্তু নুনের সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলোকেও ওই নুন আর লঙ্কার সঙ্গে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এই পর্যায়ে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই ভাজা সর্ষের তেলটা দিয়ে আবারও কিন্তু একটু মেখে নিচ্ছি। তারপর ভেজে রাখা পাকা পটলগুলোকেও কিন্তু এইভাবে চটকে মেখে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে পাকা পটলের ভর্তার রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই পাকা পটলের ভর্তার রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমার এই পাকা পটলের ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।